নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ একটা ছড়া নিয়ে স্টার্ট করব, বা একটা ছোট্ট ছড়া দিয়ে এই ব্লগটি শুরু করব। তো চলুন শুরু করা যাক। খোখা ঘুমোলো পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়ে যায় খাজনা দেব কিসে। এই ছড়াটি খুবই জনপ্রিয় ছড়া এবং আমরা ছোটবেলায় মায়েদের মুখ থেকে অনেক শুনেছি। এই বর্গি এলো দেশে, এই বর্গি কথার অর্থ তখন আমরা জানতাম না বা বুঝতাম না, কিন্তু আজ আমার এই ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ ইতিহাসটি জানার চেষ্টা করব। আমরা আজ চলে এসেছি খন্নানের রাজবাড়িতে। তো চলুন এই খন্নানের রাজবাড়ির যে ইতিহাস সেটি আপনাদের কাছে একটু তুলে ধরি। 18 শতাব্দীর মধ্যভাগ বাংলা, বিহার ও উড়িষ্যার সুবেদার নবাব তখন ছিলেন আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁর আমলে মারাঠি দস্যুদের হামলা শুরু হয়েছিল। বাংলায় তাদের বলা হতো বর্গি। তাদের লুটপাট, খুন, জখম, অত্যাচারে বাংলার মানুষ সন্ত্রস্ত হয়ে গেছিল। এমনকি দুরন্ত ছেলেকে ঘুম পাড়ানোর জন্য রচিত হয়েছিল ছেলে ভুলানোর সেই ছড়াটি, যা আজ 300 বছর পরেও বাংলার মায়েদের গলায় গলায় শোনা যায়। সালটা ছিল 1742 থেকে 1752। এই দীর্ঘ 10 বছর চলেছিল লুটতরাজ আর অরাজকতা। ভাস্কর পণ্ডিত আর রঘুজি ভোসলে, এই দুই মারাঠা সর্দারের পরিচালনায় তৈরি হয়েছিল বিরাট এক বাহিনী। প্রথমটায় আলীবর্দী খাঁ কড়া হাতে বর্গি আক্রমণ প্রতিহত করে বাংলায় শান্তি আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তার পক্ষে বেশি দিন এই লড়াই চালানো সম্ভব হয়নি। বর্গিরাও অনেক বেশি হারে কর আদায় করতে থাকতে লাগলো। এই পরিস্থিতি শান্ত হলে যখন বাংলার নবাব মারাঠাদের সঙ্গে শান্তি চুক্তি করলেন, মীর হাবিবের মৃত্যুর পর মারাঠারা বাংলা থেকে চলে যায়। তবে কিছু বর্গি ফিরে না গিয়ে এই বাংলাতেই রয়ে যায়, লুটপাট ছেড়ে অন্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়। যারা রয়ে যায় তারা ইতিমধ্যেই লুটের ধন যৌথ আদায় ও ব্যবসা বাণিজ্যের কারণে প্রচুর বড়লোক হয়ে উঠেছিল। অঢেল সম্পত্তির মালিকানা ছিল তাদের হাতে। কিছু মারাঠি যারা এই বাংলায় রয়ে গেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন কুন্দাস বংশ। এই কুন্দাস বংশই বর্তমানে কুণ্ডু নামে পরিচিত। 1766 সালে এই কুণ্ডু পরিবারের সাফল্য নারায়ণ কুণ্ডু হুগলির কাছাকাছি বর্গিডাঙ্গায় তৈরি করলেন এক রাজবাড়ি। প্রাসাদ তৈরির মূল উপাদান ইট ও চুন, তার এই নাম হলো ইটাচুনা রাজবাড়ি, আর বর্গিডাঙ্গায় নাম হলো ইটাচুনা। অর্থাৎ আজ যে বর্গিডাঙ্গা, সেই বর্গিডাঙ্গা বর্তমানে ইটাচুনা নামে পরিচিত। ইটাচুনা গ্রামে পৌঁছানো যায় হাওড়া বর্ধমান মেন লাইনে লোকাল ট্রেন ধরে। স্টপেজ খন্নান স্টেশন, সেখান থেকে মিনিট 10 অটো বা টোটোতে আপনি চলে আসতে পারবেন। জমিদারি প্রথা কবেই বিলুপ্ত হয়ে গেছিল। আজকাল জমিদার ও রাজবাড়িগুলো অধিকাংশই তত্ত্বাবধানের অভাবে বিলুপ্তির পথে। বংশধর ধ্রুব নারায়ণ কুণ্ডু রাজবাড়ির নিয়মিত সংস্কার জারি রেখেছেন এবং ব্যবসায়িকভাবে এটি ব্যবহার করে টিকিয়ে রেখেছেন রাজবাড়ির রূপ ও ঐতিহ্যকে। বেশ কিছু সিনেমা ও অজস্র বিজ্ঞাপনী ছবির শুটিংও হয়েছে এখানে। আপাতত এটি একটি হেরিটেজ হোটেল বা ইটাচুনার রাজবাড়ি এখন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা খন্নান গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে। কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত ইটাচুনার রাজবাড়ি গঠনগত দিক দিয়ে সাবেকি জমিদার বাড়ির স্বাদ এনে দেয়। বিশাল লোহার গেট পার হলেই চোখে পড়বে
ইংরাজির ইউ আকৃতির প্রকাণ্ড দোতলা বাড়ি এই রাজবাড়ি। বাড়িটির একটি উঠান দিকে ঘিরে নানান মহলে বিভক্ত। ঢুকেই বিশাল সবুজ চত্বর, তার উপরের উঠানে রয়েছে নাট মন্দির, তারও পরে অন্দরমহল, একেবারে পিছনের দিকে খিড়কি পুকুর। এই প্রাসাদের মাঝের অংশে রয়েছে ঠাকুর দালান। প্রশস্ত দালানের দুধারে সার দিয়ে সুন্দর শিল্পিত বাতিস্তম্ভ, মেঝেই আলপনা, মন্দিরে নারায়ণ বিগ্রহ আছে শ্রীধর জিউ রূপে। এই কুণ্ডু বংশধরেরা এই রাজবাড়ির ঐতিহ্যকে বজায় রাখতে এই রাজবাড়িটিকে একটি হেরিটেজ হোটেলে পরিণত করেছেন। বর্তমানে হোটেলের ঘরের নামকরণও করে রেখেছেন পরিবারের যে যে ঘরে যে যে সদস্যরা থাকতেন সেই সব নাম দিয়ে, যেমন গিন্নিমা, বড় মা, বড় পিসি, বড় বৌদি, জ্যাঠামশাই, কাকাবাবু, বড়দি ইত্যাদি। বন্ধুরা, আমার এই ইনফরমেশনটি আপনাদের কেমন লেগেছে তা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। জয় হিন্দ, নমস্কার।